2022 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলে আর দেখা যায়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। ইতিমধ্যে বয়সটা 40-এর কোটা পৌঁছেছে। তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই মনে করেন অনেকে। তবে ব্রাজিলের প্রধান কোচ যে কার্লো আনচেলত্তি, যার কাছে দলে ডাক পাওয়ার জন্য পারফরমেন্স এবং ফিটনেসই আসল, তাই তো তিনি সিলভাকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন। এদিকে ব্রাজিলের বর্তমান কোচ আনচেলত্তির অধীনে এর আগে ইটালিয়ান ক্লাব এসি মিলান এবং ফার্সি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেনের হয়ে খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে কাছ থেকে পরস্পরের চেনা জানা ও পরিচিতও আছে। আগের সংযোগ এবং বর্তমানে মাঠের ফুটবল ফুরিয়ে না যাওয়ার মনোভাব পুনরায় সিলভাকে কাছাকাছি এনেছেন আনচেলত্তি। সাম্প্রতিক সময়ে কথা হয়েছে দুজনেরও। এরপর ইটালিয়ান কোচ জানিয়েছেন ফ্লুমিনেন্স তারকাকে জাতীয় দলের স্কোয়াডে পেলে ভালো লাগবে তার। একই সঙ্গে ক্লাবের হয়ে পারফরমেন্স ধারাবাহিকতা রক্ষারও পরামর্শ দিয়েছেন। বয়স বাড়লেও কেন সিলভাকে সেলেসাও স্কোয়াডে দেখতে চান সেই ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি। গত মৌসুমের শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছিলেন লুকা মডরিচ। তার পাশাপাশি ক্লাবটিকে আরেক কিংবদন্তি পাওলো মারেদিনের উদাহরণ টেনে ব্রাজিল কোচ বলেন, থিয়াগো সিলভাকে আমি খুব ভালোভাবেই জানি। আমি তাকে এসি মিলান ও পিএসজি সাইনিং করাই। 10 দিন আগেও তার সঙ্গে কথা হয়েছে। তাকে জাতীয় দলে ডাকার বিষয়ে আমার কোনো পাসপোর্ট কিংবা বয়স দেখার প্রয়োজন নেই। যদি সিলভা অন্য কারো চেয়ে ভালো খেলে তাকে নিতে কোনো সমস্যা হওয়ার কথা না। সিলভার এই অপ্রত্যাশিত প্রত্যাবর্তন ব্রাজিল দলে কতটা পরিবর্তন এনে দেবে, কতটা সফলতা এনে দেবে তা সময়ই বলে দেবে আনচেলত্তির হাত ধরে। বাশার সবুজ, নেক্সট নিউজ 24।